রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমরা তো সবাই কেউ ঘরেই ছিলাম না, এখানে কলের লোক এসে টাইম কলে তো জল কম পড়ছিল, তাই জন্য কলের লোক সাইজ করে দিয়ে গেছে। তাই জন্য তোমাদের দাদাভাই এখানে মাটিগুলোকে সাইজ করছে। আর আমি কিন্তু আগে এসেই কিন্তু গ্যাসে আলুটা সিদ্ধ করতে বসে দিয়েছিলাম। জল খাবার খাবো, তারপরে তো আবার ধান জমি নেজার দিকে যাব। চলো জল খাবারটা খেয়ে নিই, ততক্ষণ তোমরা তখন দেখতে থাকো। জল খাবার খেয়ে দিয়ে আমি কিন্তু ধান কাটতে গেছিলাম, আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তাই জন্য আজকে দেখো, আজকের কলা ভরাগুলো তুলে নিয়ে এসেছি। এই কলা ভরাগুলো দিয়ে চচ্চড়ি রাঁধবো। চলো এগুলোকে কুটে রান্নাটা করে নিই, ততক্ষণ তোমরা কিন্তু দেখতে থাকো। জোগাড়গুলো কুটে নেওয়ার পর দেখো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এই কলা মজাগুলো নিয়ে সিদ্ধ করলে কষা তো হয়, তাই জন্য কষা জলটা বেরিয়ে গেলে খুব ভালো লাগে তরকারিটা রাঁধতে, ও সিদ্ধটা হয়ে গেলে ভালো লাগে করতে। যাই হোক, আনাজটা ফুটার পর রান্নাটা করে নিই ততক্ষণ। আর আজকে রান্না হবে কলা মজার চচ্চড়ি আর টক রান্না হবে। চলো রান্নাটা করে নিই ততক্ষণ। চিংড়ি মাছ কিছু ছিল, সেইগুলো দিয়ে টক রান্না হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তোমাদেরকে একটা কথা বলি, আমার তো আগে একটা চ্যালেঞ্জ ছিল লক্ষ্মী ব্লগে এই নামে, কিন্তু ওই চ্যালেঞ্জটা কিছু সমস্যা হওয়ার জন্য আরও একটা নতুন চ্যালেঞ্জ খুলেছি। কিন্তু ভিডিওগুলো প্রতিদিন আপলোড করা হয়, তোমরা কেউ দেখো না কেন? প্রচুর কি খারাপ হচ্ছে আমার ভিডিওগুলো যদি খারাপ হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। আমি কিছু মনে করব না, আমি কোনো ভাববো না। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। তোমরা নাই পাশে থাকলে আমি জীবনে এগিয়ে চলতে পারবো না। তাই বলছি, তোমরা খারাপ হোক কি ভালো হোক অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার করে দিয়ে এই নতুন চ্যানেলে তোমরা সবাই পাশে থাকবে ছোট পরিবারের সদস্য হয়ে। করে কাজটা সেরে আমি দেখো আবার জমিনের দিকে যাচ্ছি। আজকে তো ধান কাটা হবে বিকেলে, তাই জন্য চলে এসেছি। আর আমি একটু দেরি করে এসেছি। দেখো এদিকে সবাই কিন্তু ধান কাটতে লেগে পড়েছে। 2 বিঘা জমিন কাটা হয়ে গেছে, আর বাকি আছে 3 বিঘা জমি ধান কাটতে। এই যে কিছুক্ষণ ধান কাটার পর আমি এখানে বসেছি, তো এইগুলো কেটেছে। আর আমার ঘরের পাশে একটা কাকির ঘর আছে, সেই কাকি কাকা আরও সবাই ধান কেটতে চলে এসেছে। মেয়েরা সব স্কুল গিয়েছিল, তাই জন্য আমাদের দেখতে পায়নি বলে মেয়ে সবাই চলে এসেছে এই ধান জমিনের কাছে। চলুন তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। রাধে রাধে।